একটা ঈগল পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গেল। বাচ্চাটা অনেক ছোট ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে একটা নরম জিনিসের উপর পড়লো এবং বাচ্চাটা বেঁচে গেল। বাচ্চাটাকে খুঁজে পেলো একটি মুরগি, এবং মুরগিটা ওই বাচ্চাটাকে নিজের বাচ্চাদের সাথেই লালন পালন করা স্টার্ট করলো। এখন ঈগল পাখিটা যে বাচ্চাটা ওর ফ্রেন্ড হিসেবে পেলো ওই ছোট্ট ছোট মুরগির বাচ্চাগুলোকে। এখন মুরগির বাচ্চাগুলো যা করে ঈগল পাখি বাচ্চাটাও তা করে, কারণ বাচ্চারা তো এই কাজটাই করে, ওদের আশপাশে যেসব জিনিস দেখে ওগুলোই ওরা কপি করে। তাহলে মুরগির বাচ্চাগুলি ছোট ছোট পাথর খাচ্ছে, পাতার মতো কিছু খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, ঈগল পাখিটাও তাই করছে। এখন মুরগির বাচ্চাও বড় হয়, ঈগল পাখির বাচ্চাও বড় হয়, আস্তে আস্তে সবগুলোই বড় হয়। তো মুরগি যা খায় তাই খাচ্ছে, বাট ঈগল পাখির তো মাংস খাওয়ার কথা, অন্য আরও বেশি প্রোটিন খাওয়ার কথা। কিন্তু ঈগল পাখিটা ওর আশপাশে দেখে মুরগির বাচ্চাগুলো ছোটো ছোটো কাঁকড় খাচ্ছে, পাতা খাচ্ছে, এইসব জিনিস খাচ্ছে, তো ঈগল পাখিটাও ওসব খাচ্ছে। এবং ফলে ওর বডি যতটুকু স্ট্রং হওয়া দরকার ততটুকু স্ট্রং না, ওরা উইক হয়ে যাচ্ছে অন্যদের তুলনায়, কারণ ও অ্যাকচুয়াল জিনিসটা খাওয়া দরকার সেই জিনিসটাও খেতে পারছে না। মুরগির বাচ্চাগুলো মাটিতে আছে, মাটিতে দৌড়াদৌড়ি করে, মুরগি তো কখনো উড়াউড়ি করে না, তো ঈগলটাও সারাদিন মাটিতে দৌড়াদৌড়ি করে। বাট কখনোই মাথায় আসেনি যে ও ডানা মেললে মেবি ও উঠতে পারে। একদিন ও যখন বড় হয়ে গেল, উপরে দেখলো চাক বেঁধে কতগুলো পাখি যাচ্ছে, এবং তার মধ্যে একটি পাখি অনেক উপর দিয়ে উঠছে। সে তার ফ্রেন্ডগুলোকে জিজ্ঞেস করলো, মুরগির বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো, ততদিনে মুরগির বাচ্চাগুলো বড় হয়ে মরে হয়ে গেছে। তো ওদেরকে জিজ্ঞেস করলো যে ওই পাখিটা কি এত উপরে উঠছে, এত সাহসের সাথে, বীরত্বের সাথে। মুরগির বাচ্চা বলে ওটা হচ্ছে ঈগল। ঈগল হচ্ছে রাজা, ওরা সব থেকে উপরে উড়ে, ওরা সব কিছু খায়, ওরা সব থেকে স্ট্রং। তখন এই ঈগলের বাচ্চাটি যখন বড় হয়ে গেল, যে উইক, চিন্তা করলো বাপ রে বাপ, আমি যদি ওটার মতো হতে পারতাম। এই হচ্ছে আমাদের কাহিনী, আমাদের অনেকেরই কাহিনী। ঈগল পাখির ছানাটা জাস্ট একটা মেটাফর, একটা রূপক। আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছে, মেবি আমরাই আছি, হয়তোবা আমরা ভালো পরিবেশে বড় হই নাই, হয়তোবা আমরা আমাদের ভালো ফ্রেন্ড পাই নাই, হয়তোবা আমরা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, কিন্তু আমরা যখন জন্মেছিলাম আমাদের এমন অনেক স্কিল ছিল, এমন অনেক স্ট্রেংথ ছিল যেগুলো আমাদেরকে অনেক উপরে নিয়ে যেত। কিন্তু আমরা যে আশপাশের মানুষকে আজীবন ফলো করে গেছি। ওরা বলতো আরে এটা হওয়া সম্ভব না, তুই ঈগল পাখির মতো উঠতে পারবি না, তুই মুরগি, তুই এভাবে থাক। অনেক সময় আমরা জিনিসটা বিশ্বাস করে নিই। আমাদের অনেকের কাছে ওই পাওয়ারটা থাকে, হয়তো অনেকের কাছে ঈগল পাখির মতো ডানা আছে, একবার যদি ট্রাই করতো তাহলে মেবি অনেক উপরে উঠতে পারতো। বাট স্যাড জিনিস হচ্ছে ম্যাক্সিমাম মানুষ জীবনে ট্রাই করে না। এমন অনেক মানুষ মারা যায় যারা জীবনেও জানতে পারে না যে ওরা কোনো জিনিসে অনেক ভালো করতে পারতো। আমি জীবনেও জানতাম না যে আমি ভিডিও বানাতে পারি। আমি আমার লাইফের 20টা বছর কাটিয়ে দিয়েছি জাস্ট পড়াশোনা করে এবং নর্মাল উল্টাপাল্টা কাজ করে। আমি লাইফের 20 বছর জানতামই না যে আমি ভিডিও দ্রুত বানাতে পারি। আমার অনেকগুলো ভিডিও, দিনে 10-20টা ভিডিও একসাথে বানিয়ে ফেলতে পারি, আমি জীবনে জানতামই না। বাট আমি যখন ট্রাই করলাম আমি জানতে পারলাম আরে এই জিনিসটা আমি ভালো পারি, এই জিনিসটা দিয়ে আমি আরও অনেক লেসেন আমার নিজের লাইফটা অনেকভাবে এক্সপ্লেন করতে পারি। তারপর আমি নিজের লাইফে অনেক কিছু খুঁজে পেলাম। বাট এরকম মেবি আমাদের অনেক কিছু আছে, মেবি আমরা কোডিং ভালো পারি কিন্তু আমরা কখনো কোডিং ট্রাই করে নেই। মেবি আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট ভালো পারি, বাট কখনো আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করি নেই। এবং আমরা সবসময় নিজেদের এক্সকিউজ দেয়, ভাই আমি তো মেডিকেলে পড়ি, আমার তো ইচ্ছে ছিল সিএসসিতে যাওয়ার, বাট মেডিকেলে আটকে আছে। সব সময় টাইম থাকে যখন আমরা কোনো জিনিসে প্যাশনেট থাকি। জাস্ট বিকজ আমরা অন্য মানুষকে দেখছি, অন্য মুরগির বাচ্চারা টিকটিক করে জিনিসপত্র খাচ্ছে, অন্য মানুষেরা বিজি আছে, তার মানে নট নেসেসারিলি এই যে আমরাও বিজি থাকবো। আমরা লাইফে টাইম বের করে আমাদের যে জিনিসটা নিয়ে ইচ্ছা আছে ওই জিনিসটা আমরা সবসময় করতেই পারি। আমাদের লাইফে মেবি এমন অনেক পোটেনশিয়াল আছে যেগুলো আমরা জানিই না, ওগুলো যেন আমরা লাইফে এক্সপ্লোর করি। মানুষ বলে ভাই আমি কী নিয়ে প্যাশনেট, আমি কী নিয়ে প্যাশন, আমার প্যাশনকে আমি কখনো জানি না এই জন্যই কারণ আমরা কখনো এক্সপ্লোর করি নাই। আমরা যখনই বেশি জিনিস ট্রাই করব, যত জিনিস এক্সপ্লোর করব, তত দ্রুত আমরা বুঝতে পারবো যে আমাদের প্যাশনের জায়গাটা কোথায়। এবং আরেকটি যে মেইন প্রবলেম, যে ঈগল পাখিটা রিয়ালিটি অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে ও ঈগল না, ও মুরগিদের মতো। এই সেম জিনিসটা অনেকে করে যে মেবি ও কোনো একটা জিনিস ভালো পারে, ফর এক্সাম্পল ও কোডিং ভালো পারে কিংবা ওয়েব ডিজাইনিং ভালো পারে এবং করতে ভালো লাগে, বাট ও ধরে নেয় যে এটাই আমার প্যাশন। বাট নট নেসেসারিলি এটার প্যাশন। মেবি ও ড্রয়িং আরও ভালো পারতো, মেবি ও পাবলিক স্পিকিং আরও ভালো পারতো, বাট ও কোনো ট্রাই করেনি এবং ধরে ফেলছে যে এটা আমার প্যাশন, এটাই আমি সারা জীবন করবো। আমি ভালো ডিজাইন করতে পারি, যে আমি সারাদিন ডিজাইন করে ফেলতে পারবো। বাট মেবি ও একজন ডিজাইন টিচার হিসেবে আরও ভালো করতো,
জাস্ট বিকজ ও এক্সপ্লোর করেনি, ও রিয়ালিটি যেভাবে আছে একসেপ্ট করে বসে গেছে, এই জন্য কোনো জানতে পারেনি। সো আমরা যেন লাইফে জিনিসপত্র এক্সপ্লোর করি। থ্যাংকস ফর ওয়াচিং।